জিভে কাটা, পিঠে বড়শি, বুকে সূচ। চোখ ধাঁধানো নয়, বরং চোখ ভেজানো এক ভক্তির চিত্র দেখা গেল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। আদিভেল, শতবর্ষ পুরনো এই হিন্দু ধর্মীয় উৎসবে নিজের শরীরকেই নৈবেদ্য বানান ভক্তরা। হিন্দু যুদ্ধ দেবতা স্কন্দ বা মুরুগনের নামে এই উৎসবে অংশ নেন শতাধিক তামিল হিন্দু ভক্ত। তারা বিশ্বাস করেন এই শারীরিক কষ্টই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, ত্যাগ আর প্রার্থনার সর্বোচ্চ রূপ। এই বার্ষিক উৎসবে অংশগ্রহণকারীরা নিজেদের ভক্তির বহিঃপ্রকাশ ঘটান চরম শারীরিক ত্যাগের মাধ্যমে। কেউ গালে, জিভে কিংবা শরীরের বিভিন্ন অংশে বড়সড় ধাতব কাটা ও সূচবিদ্ধ করেন। আবার কেউ পিঠে বড়শি গেঁথে চলন্ত যানবাহন থেকে ঝুলে থাকেন। এই কষ্টকর অনুশীলন তাদের কাছে পাপমোচন বা মানত পূরণ হিসেবে বিবেচিত। কেদুর্স নামের একজন অংশগ্রহণকারী বলেন, আমি যেটা করছি সেটা আমি প্রতি বছরই করে আসছি। এটা আমার ঈশ্বরের প্রতি ঋণ শোধের উপায়। আমি এটা ভবিষ্যতেও করে যেতে চাই। অনেকে আবার 1 মাস আগে থেকেই উপবাস, প্রার্থনা ও নিরামিষ আহারের মধ্য দিয়ে নিজেদের শুদ্ধ করেন। তাদের বিশ্বাস, এভাবে প্রস্তুতি নিলে শরীর কম কষ্ট পায় এবং আঘাতে ব্যথা লাগে না। ভক্তরা মনে করেন, যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বরের কৃপায় এই যন্ত্রণা সহনীয় হয়ে ওঠে। এখানে অংশগ্রহণ করা কারো সমস্যা পরিবারের, কারো দুঃখ শরীরে, কিন্তু আশা একটাই, ঈশ্বরের কৃপায় শান্তি ফিরে আসবে। কেউ কেউ মনে করেন শরীরে ব্যথা লাগলেও বিশ্বাস থাকলে তা তেমন অনুভব হয় না। এই বিশ্বাসই ভক্তদের মানসিক শান্তি দেয়, যন্ত্রণাকে ভালোবাসায় রূপ দেয়। চোখে জল, মুখে প্রার্থনা, শরীর ক্ষতবিক্ষত হলেও মন শান্ত। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এই আদিভেল উৎসব যেন জীবন, ত্যাগ আর ভক্তির জীবন্ত প্রতীক। অরিত্র বাসু, ঢাকা এক্সপ্রেস।